ভগবান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার দিনে পূর্বের সকল রেকর্ডকে ভেঙে চুরে নতুন করে রেকর্ড গড়ল ইসকন ঢাকায় শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনী হিন্দু। ভগবান 7 দিন পর আজকে মাসির বাড়ি থেকে নিজ আলয় অর্থাৎ রত্ন সিংহাসন বা গর্ভ মন্দিরে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত লক্ষ লক্ষ সনাতনী হিন্দু ভগবানকে আজকে ঢাকেশ্বরী মন্দির থেকে ইসকন ঢাকায় নিয়ে এসেছেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আজকে এই উল্টো রথযাত্রা 2024-এর সকল কিছু দর্শন করতে চেষ্টা করব। এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে। অনেকে আছেন যারা আজকে বিভিন্ন সমস্যার কারণে এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে পারেননি। স্কন্দ পুরাণে স্পষ্টভাবে বলা রয়েছে যে পতিত পাবন ভগবান জগন্নাথ দেব জগতের নাথ জগন্নাথ যখন রাজপথে আরোহণ করবেন, একটি বার যদি কেউ রথে উপবিষ্ট অবস্থায় ভক্তরা ভগবানকে দর্শন করে তাহলে এই জগতে তার আর ফিরে আসতে হয় না। জননী জঠরে এসে তাকে আর কোনো রকম কষ্ট ভোগ করতে হয় না। তাই এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, চলুন আমরা একটু একটু করে পুরো ভিডিওটি দেখতে থাকি। প্রথমেই আমরা গত রথযাত্রার কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। সাধারণত গত 7 জুলাই ভগবান জগন্নাথ দেব স্বামীবাগ আশ্রম বা ইসকন ঢাকা থেকে মাসির বাড়ি ঢাকেশ্বরী মন্দির উদ্দেশ্যে যাত্রা করেন। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর ভগবান মাসির বাড়িতে এসে উপস্থিত হন। ভগবান মাসির বাড়িতে 7 দিন অবস্থান করেন। ভগবানের মূল মাসির বাড়ি হচ্ছে যেটি স্বামীবাগ আশ্রমের খুব নিকটে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও মন্দির। রাধা গোবিন্দ জিও মন্দিরে ভগবান 7 দিন অবস্থান করেন। ভগবানের মাসির বাড়িকে বলা হয় গুন্ডিচা মন্দির। তো আজকে গুন্ডিচা মন্দির থেকে ভগবানকে ঢাকেশ্বরী মন্দির নিয়ে আসা হয়, আর ঢাকেশ্বরী মন্দির থেকে পুনরায় ভগবানকে আজকে লক্ষ সনাতনী হিন্দু ইসকন ঢাকা বা স্বামীবাগ আশ্রমে একসাথে করে নিয়ে উপনীত হন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন ইতিমধ্যে ঢাকেশ্বরী মন্দিরে অবস্থান করছি। তো মূল গেট দিয়ে একটু আগে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে রথকে সজ্জিত করে রাখা হয়েছে। কিছু সময় পরেই এই রথে উপবিষ্ট ভগবান জগন্নাথ দেব রাজপথে আরোহণ করবেন। আমরা আপনাদেরকে ঢাকেশ্বরী মন্দিরের চারপাশটা একটু দর্শন করাই। এর আগে আমরা অনেকবার ঢাকেশ্বরী মন্দিরের বিভিন্ন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে চেষ্টা করেছি। তো আপনারা আমাদের চ্যানেলে এর আগে কয়েকটি ভিডিও দেখেছেন। তো ঢাকেশ্বরী মন্দির থেকে কিছুক্ষণ পরই ভগবান রাজপথে আরোহণ করবেন। এটি হচ্ছে মহানগর সার্বজনীন পূজা মণ্ডপের যে চত্বর রয়েছে সে চত্বর। এখানে মূলত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তো আমরা ভগবান জগন্নাথ দেব যে রথে উপবিষ্ট অবস্থায় আছেন সেই ভগবান জগন্নাথ দেবকে এক পলক দর্শন করি। সকলেই বলুন জগন্নাথ স্বামী কি জয়। পতিত পাবন জগন্নাথ দেবের রথ প্রস্তুত, আর কিছু সময়ের মধ্যে ভগবান রাজপথে বিহার করবেন। এই হচ্ছে মা দুর্গার দর্শন ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকেশ্বরী মন্দিরে গেলে আপনারা মা দুর্গার দর্শন লাভ করতে পারবেন। আমরা জগন্নাথ দেবকে দর্শন করলাম, এখন দর্শন করছি ভগবান বলভদ্রকে। বলভদ্র হচ্ছেন ভগবান জগন্নাথ দেবের বড় ভাই। দাপর যুগে যে ভগবান কৃষ্ণচন্দ্র ছিলেন সেই কৃষ্ণচন্দ্রের বড় ভাই ছিলেন বলরাম, আর সে বলরামই হচ্ছেন বলভদ্র। তো আমরা এখন একটু একটু করে যে এই রথযাত্রার বিশেষ আকর্ষণগুলি রয়েছে সেগুলি দর্শন করতেছি। একটু আগে রাধা কৃষ্ণের দর্শন দেখলাম, তারপর সকল মাতাজিরা যে জগন্নাথ দেবের রথযাত্রা 2024-এর বিশেষ ডিসপ্লে শোতে অংশ নিয়েছে সেটি দর্শন করলাম। এখন দেখতে পাচ্ছি ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদের অপূর্ব প্রদর্শনী, তারপর পতিত পাবন ভগবান শ্রী গৌরনিতাইয়ের অপূর্ব দৃশ্য। গৌরনিতাইয়ের পরপরই আমরা এখন দর্শন করব ভগবান শ্রী রামচন্দ্র এবং হনুমান। এর পরপরই আমরা রাম সীতাকে দর্শন করলাম। রাম সীতাকে দর্শন করার পরপরই আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী অপূর্ব যুগল দর্শন। এখন আমরা দর্শন করছি দেবাদিদেব এবং পার্বতী মাতার অপূর্ব দর্শন।
এরপরে আমরা এখন যে দর্শনটি লাভ করব সেটি অত্যন্ত মহিমাপূর্ণ। সেটি হচ্ছে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী তিনজন একসাথে জগন্নাথ এবং বলভদ্র এবং সুভদ্রা মহারানী রূপে নিজেদেরকে সজ্জিত করে সকলের মাঝে দর্শন দান করলেন। মাত্রই আমরা দেখলাম ব্রহ্মা এবং সরস্বতী মাতা যিনি ব্রহ্মার পত্নী। তো প্রদর্শনীগুলো শেষে রয়েছে বিভিন্ন কীর্তন টিম, প্রতিটি ডিপার্টমেন্টের থেকেই একটি করে ট্রাক সহ কীর্তনের টিম এই বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। তো আমরা দেখতে পাবো এখনই নামহট্ট থেকে যে প্রদর্শনী আয়োজন করা হয়েছে শ্রী শ্রী রাধা মাধব এবং অষ্টসখী, সেই সাথে যে বিভিন্ন প্রকার দেবদেবী প্রদর্শনী। এরপরই আমরা দেখতে পাচ্ছি এখন যে ইসকন হরে কৃষ্ণ নামহট্ট, যেটি ইসকনের অন্যতম একটি প্রচার সংগঠন, প্রচার শাখা, সেই ইসকন হরে কৃষ্ণ নামহট্টের মাতাজিরা কি অপূর্বভাবে নৃত্য করছেন, কীর্তন করছেন। মাতাজিদের অপূর্ব নৃত্য কীর্তন দর্শন করার পর আমরা এই হরেকৃষ্ণ নামহট্টেরই প্রভুদের যে নৃত্য কীর্তন হচ্ছে সেটি এখন দর্শন করছি। জগন্নাথ স্বামীকে জয়। তো আমরা এখন অবস্থান করছি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এবং এর সাথে যে গুলিস্তানের ফ্লাইওভার রয়েছে সেটির খুব নিকটে। এই স্থানে আমি কিছুক্ষণ অপেক্ষা করি, কারণ এখান থেকে সম্পূর্ণ ফ্রেমটি নিতে অত্যন্ত সুবিধা হয়। এখানে রাস্তাটিও বড়। তো আমরা এখন বিশেষ দর্শন লাভ করব। দেখবেন আপনারা এখন যে আজকের এই রথযাত্রা শোভাযাত্রায় কি পরিমাণ সনাতনী হিন্দু অংশগ্রহণ করে। আপনি আগামী 5 মিনিট দেখার পর অবাক হয়ে যাবেন, যে শুধু ভাববেন বাংলাদেশে এত সনাতনী হিন্দু রয়েছে। ভক্তদের মাঝে আনন্দের সীমা নেই। ভগবান 7 দিন পর আজকে মূল গর্ভ মন্দিরে উদ্দেশ্যে যাত্রা করেছেন। দেখতে পাচ্ছেন 2 বাহু তুলে ভক্তরা নৃত্য করছেন, কীর্তন করছেন। শাহীবাগ আশ্রম বা ইসকন ঢাকা ব্রহ্মচারী ভক্তদের নেতৃত্বে এই কীর্তনটি পরিচালিত হচ্ছে। এর পিছনে রয়েছে ভগবান বলভদ্রের বিশাল রথ এবং সাথে শোভাযাত্রা। তো বলভদ্রের রথ থেকে আমরা কিছু দূর সামনে আসার পর দেখলাম যে হাজার হাজার ভক্তরা 2 পাশে অপেক্ষা করছেন। তারা এক পলক ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এবং দর্শন করে তাদের মনুষ্য জীবনকে সার্থক করার জন্য। আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করলাম। দেখতে পাচ্ছেন 2 বাহু তুলে সকলে জগন্নাথ দেবের জয়ধ্বনি দিচ্ছে। শাস্ত্রে স্কন্দ পুরাণে বলা রয়েছে যে ভগবান জগন্নাথ দেব যখন রাজপথে বিহার করবেন, কেউ যদি জয় জগন্নাথ ধ্বনি করেন, তাহলে তাকে আর গর্ভবাস যন্ত্রণা সহ্য করতে হয় না, অর্থাৎ তাকে কখনোই মাতৃ জঠরে আর প্রবেশ করতে হয় না। দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছিল প্রভুদের চেয়ে মাতাজিদের সংখ্যা কয়েক গুণ বেশি। এটি সচরাচর আগে দেখা যেত না। মায়েরা বেশিরভাগ সময় ঘরে থাকতো, প্রভুদেরই বাইরে দেখা যেত, কিন্তু প্রভুদের চেয়ে মায়েরাও এখন ভক্তিতে অনেকটা এগিয়ে গেছে। তো মাতাজিদের পিছনেই রয়েছে বিশাল কীর্তনের শোভাযাত্রা। এখানে প্রায় 50,000-এর উপরে ভক্তবৃন্দ অবস্থান করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 2 দিকে 2টি দড়ি বেয়ে ভগবানের ভক্তরা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আর এই শোভাযাত্রা অন্যতম একটি অংশ হচ্ছে জল সেবা। কারণ যেহেতু অত্যন্ত রৌদ্র প্রখর দিন ছিল, সকলেরই জলের তৃষ্ণা পাচ্ছিল কিছুক্ষণ পর পর। আর এই জলের ভ্যানগুলি থেকে সকলের মাঝে বিভিন্ন শরবত এবং বিভিন্ন রকমের পানীয় বিতরণ করা হচ্ছিল। তো আমরা দেখতে পাচ্ছি এখন ভগবান বলভদ্রের রথ আমাদের সামনে দিয়ে এখন তার গর্ভ মন্দিরের উদ্দেশ্যে চলে যাচ্ছেন। আর এর পিছনেই দেখতে পাচ্ছেন মাতাজি এবং প্রভু, সর্বমোট মিলিয়ে হাজার হাজার সনাতনী হিন্দু। ভক্তরা যে ভগবানকে কতটা ভালোবাসেন সেটি আজকে ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। এখানে জাগ্রত ছাত্র সমাজের নেতৃত্বে অপূর্ব হরে কৃষ্ণ কীর্তন শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই শোভাযাত্রার পিছনে রয়েছে আরও বিরাট একটি র্যালি।
জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সবার সামনে এবং পিছনে পৃথক পৃথকভাবে রেলিগুলি একটির সাথে আরেকটি সংযুক্ত রয়েছে। প্রত্যেকটি রেলির সামনে পিছনে এইরকমভাবে মাতাজিরা দুই বাহু তুলে নৃত্য করছেন, কীর্তন করছেন। দেখতে পাচ্ছেন যে যুবকরা রয়েছে তাদের মাঝে আনন্দ সীমা নেই, তারাও দুই বাহু তুলে মনের আনন্দে নৃত্য করে চলেছেন, কীর্তন করে চলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা। বাংলাদেশ সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, কেননা তারা সনাতনীদের এই প্রাণের উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা পালন করার জন্য সর্বাত্মকভাবে সাহায্য করেছেন। তো ভক্তি বেদান্ত গীতা একাডেমির র্যালি আমরা এখন দেখতে পাচ্ছি। গীতা একাডেমির র্যালির পিছনেই সুভদ্রা মহারানীর রথ অবস্থান করছে। জয়। তো সুভদ্রা মহারানীর রথ মূলত মাতাজিদের জন্য সংরক্ষিত, কেননা এই রথে বেশিরভাগ সংখ্যক মাতাজিরা অংশগ্রহণ করে। আর এখানে বিশেষভাবে সুরক্ষিত রাখার জন্য অত্যন্ত সতর্ক থাকা হয়। দেখতে পাচ্ছেন মায়েরা একরকম শাড়ি পরে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। অল্প কিছু সময়ের মধ্যে সুভদ্রা মহারানীর রথ আমরা দর্শন করব। রথে উপবিষ্ট অবস্থায় সুভদ্রা মহারানীকে দর্শন করব। দেখতে পাচ্ছেন অন্যান্য রথের দুই দিকেই প্রভু এবং মাতাজিরা হাত দিয়ে টেনে রথকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু সুভদ্রা মহারানীর রথে দেখতে পাচ্ছেন শুধুমাত্র মাতাজিরা। আর মাতাজিদের রথের বাইরে আরও একটি দড়ি দেওয়া হয়েছে, সেটি প্রভুরা স্পর্শ করার সুযোগ পাচ্ছেন। তো মাতা সুভদ্রা মহারানী আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন। সুভদ্রা মহারানীকে জয়। সুভদ্রা মহারানী স্বয়ং যোগমায়ারই আরেক রূপ। যোগমায়া, যিনি জরা প্রকৃতির সাথেই সাদৃশ্যপূর্ণ। তো সুভদ্রা মহারানীর রথ আমাদের সামনে দিয়ে এখন চলে যাচ্ছে এবং সর্বশেষ অবস্থান করবে ভগবান জগন্নাথ দেবের রথ। সুভদ্রা মহারানীর রথের পিছনে দেখতে পাচ্ছেন ভক্তরা কি পরিমাণ সমবেত হয়েছেন। অনেকে বলে থাকেন যে সনাতনীরা হয়তোবা কখনো জাগবে না, সনাতনীরা কখনোই রাজপথে আসবে না। দেখতে পাচ্ছেন আজকে ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভের জন্য ভক্তরা কিভাবে রাজপথে লক্ষ লক্ষ সনাতনী ভিড় জমিয়েছেন। তো রথযাত্রার যে মূল পরিকল্পনা করা হয়, যেমন প্রথমে থাকে প্রশাসনের পরে থাকে হচ্ছে রথযাত্রার যে বিশাল শোভাযাত্রা হয়, সেই শোভাযাত্রা ব্যানার পিছনে এক এক করে থাকে বিভিন্ন ডিসপ্লে বা প্রদর্শনী। তারপর থাকে ভগবান বলদেবের রথ, মাতা সুভদ্রা মায়ের রথ এবং জগন্নাথ দেবের রথ। এখানে দেখতে পাচ্ছেন ইসকন ফুড ফর লাইফ থেকে সকলের মাঝে জল বিতরণ করা হচ্ছে। ফুড ফর লাইফ ব্যানার দেওয়া আছে, আবার সাথে দেওয়া আছে সনাতনী স্বেচ্ছাসেবী সংগঠন। হয়তোবা তারা যৌথভাবে এই জল বিতরণ এবং খিচুড়ি বিতরণ সেবায় অংশগ্রহণ করেছেন। তো মাতা সুভদ্রানীর রথটি আমাদের সামনে দিয়ে কিছুক্ষণ আগেই তার মূল রত্ন সিংহাসনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এখন পরিশেষে রয়েছে ভগবান জগন্নাথ দেবের রথ। আমরা প্রাণ ভরে আজকে এই ভিডিওতে ভগবান জগন্নাথ দেবের রথকে দর্শন করব। আমি এই ভিডিওতে কয়েকটি স্থানের কয়েকভাবেই ভগবান জগন্নাথ দেবের দর্শন আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি। উচ্চস্বরে নৃত্য কীর্তন করার কারণে আমার গলার স্বর অনেকটা ভেঙে গিয়েছে, তার সাক্ষাৎ আপনারা বুঝতে পারছেন। তো আপনারা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা দিচ্ছি ভিডিওটি আপনার সকলের ভালো লাগবে। তো একটু একটু করে ভগবান জগন্নাথ দেবের রথ আমাদের সম্মুখের দিকে অগ্রসর হচ্ছে। সবচেয়ে বেশি সংখ্যক ভিড় ছিল ভগবান জগন্নাথ দেবের রথের সামনে, পিছনে এবং এই জগন্নাথ দেবের রথে যে র্যালি রয়েছে সেখানেও রেকর্ড সংখ্যক সনাতনী হিন্দুর ভিড় ছিল। তো বলতে বলতে ভগবান জগন্নাথ দেবের রথ আমাদের সম্মুখে এখন উপস্থিত হয়েছে। আমরা এখন ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে পারছি। সকলেই উচ্চস্বরে বলুন, জগন্নাথ স্বামী কি জয়, পতিত পাবন জগন্নাথ দেব কি জয়।
দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে আমরা আপনাদেরকে জগন্নাথ দেবের দর্শন লাভ করালাম। রথের চাকা দর্শন করুন, রথের চূড়া দর্শন করুন, সব কিছু একসাথে দর্শন করুন। ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা অংশগ্রহণ করার জন্য সনাতনীরা 1 বছর অপেক্ষা করে থাকেন। 1 বছর পর আষাঢ় মাসে ভগবান এইরকমভাবে রাজপথে বিহার করেন। দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথের রথের পিছনে ভক্তদের রেকর্ড সংখ্যক ভিড়। শাস্ত্রেও বলা রয়েছে যে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অংশগ্রহণ করলে তার আর পুনর্জন্ম হয় না। তো ভক্তরা শাস্ত্রকে বিশ্বাস করে পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রায় সকলে অংশগ্রহণ করে থাকেন। বাংলাদেশের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় এই ইস্কন ঢাকায়। শুধুমাত্র যে রথের শোভাযাত্রা বা রথের রেকর্ড সংখ্যক সনাতনী অংশগ্রহণ করে তাই নয়, ইস্কন ঢাকায় রথযাত্রার আগের দিন অধিবাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধিবাসের পর দিন ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা এবং বিশাল শোভাযাত্রা। তাছাড়াও এরপর থাকে 9 দিন ব্যাপী বিবিধ প্রকার অনুষ্ঠান। আর 9 দিন ব্যাপী যে বিবিধ প্রকার অনুষ্ঠান হয়, এই সকল অনুষ্ঠানে সকাল, দুপুর এবং রাত 3 বেলা সকল ভক্তবৃন্দের মাঝে বিনামূল্যে কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হয়। তো আমরা এখন যেখানে অবস্থান করছি এটাই হচ্ছে গুলিস্তান। এই গুলিস্তানটি ঢাকার অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় একটি স্থান। গুলিস্তান গোলাপশাহ মাজারের পাশ দিয়েই ভগবান জগন্নাথ দেবের রথ এখন স্বামীবাগ আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করছে। রথের সামনে দেখতে পাচ্ছেন প্রশাসনের কিছু মায়েরা অবস্থান করছেন। দুই পাশে কেউ দড়ি কাঁধে নিয়েছেন, কেউ দড়ি হাত দ্বারা স্পর্শ করে, কেউ দড়ি হাত দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। গুলিস্তান স্টেডিয়ামের সামনে দিয়ে এখন এই রথ স্বামীবাগ আশ্রমের উদ্দেশ্যে একটু একটু করে যাত্রা করছে। যে জিনিস বলতেছিলাম যে পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের রথের আগের দিন অধিবাস, এরপর 9 দিন ব্যাপী সর্বমোট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে থাকে। রথযাত্রার 15 দিন আগে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রাও অনুষ্ঠিত হয়। যে স্নান যাত্রার 15 দিন পর পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। স্নান যাত্রার দিন ভগবান গজবেশ বা হাতি বেশে সকল ভক্তকে দর্শন দান করেন। এরপরই ভগবান পরবর্তী 15 দিন দর্শন দান করেন না। ভগবান জগন্নাথ দেব তার পূজারী ভক্তদের নিকট হতে একান্তভাবে সেবা গ্রহণ করেন। এর পরপরই 15 দিন পর ভগবান রথযাত্রা ঠিক 1 দিন আগে নব যৌবন বেশে সকলকে দর্শন দান করেন। এর পরদিনই হয় ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা। তো রথটি এখন বঙ্গভবনকে অতিক্রম করে স্বামীবাগ আশ্রমের খুব নিকটে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের অপূর্ব দুর্লভ দর্শন। আপনার মনুষ্য জীবন সার্থক হয়ে যাচ্ছে আপনি যে আজকে 2 চোখে রথ উপবিষ্ট অবস্থায় ভগবান জগন্নাথ দেবকে দর্শন করছেন। তো আমরা এখন ঢাকার যে মেট্রো রেল তৈরি হয়েছে সে মেট্রো রেলের নিচ দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানকার চারদিকের এনভায়রনমেন্টের কারণে ভগবান জগন্নাথ দেবের মুখমণ্ডল অত্যন্ত জল করছে। আর এরপরে আমরা চলে এলাম শাপলা চত্বর বা মতিঝিল চত্বরে। মতিঝিলে কিছুক্ষণ এসে রথটি অবস্থান করেন। এখানে নৃত্য কীর্তন হয়। নৃত্য কীর্তনের পরপরই আবার পুনরায় রথটি চলতে শুরু করে। দেখতে পাচ্ছেন মায়েরা দিব্য আনন্দে মত্ত হয়ে আছেন। তাদের মাঝে যেন আজকে আনন্দের কোনো সীমা নেই। আজ আনন্দের সীমা নেই, নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নেই, কত নয় আনন্দ হলে আজ আনন্দের সীমা নেই। সকলেই একসাথে কীর্তন করছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা।
আমরা এখন শাপলা চত্বর পার হয়ে টিকাতলি মোড়, যেটি রাজধানীর পাশে অবস্থিত, সেই টিকাতলি মোড়ে এখন অবস্থান করছি। আর টিকাতলি মোড় থেকে একটু দূরে সামনেই স্বামীবাগ আশ্রম। তো বলতে বলতে আমাদের রথ ইতিমধ্যে স্বামীবাগ আশ্রম বা ইস্কন ঢাকার খুব নিকটে এসে অবস্থান করছে। তা আমরা এখন ভগবান বলভদ্রের রথকে এগিয়ে আসতে দেখছি। কিছু সময়ের মধ্যে ভগবান বলভদ্র রথ থেকে নেমে গর্ভমন্দির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। বলতে বলতে ভগবান বলভদ্র ইতিমধ্যেই তার মূল রত্ন সিংহাসন উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। ভগবান বলভদ্র কি জয়। দুইটি বিগ্রহ থাকে, একটি বড় একটি ছোট, একটি দর্শন বিগ্রহ এবং একটি অর্চা বিগ্রহ। দুটি এখন স্বামীবাগ আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করছেন। তো মন্দিরে এখন কনস্ট্রাকশনের কাজ চলার কারণে, নতুন মন্দির তৈরি করার কারণে বিভিন্ন কাজকর্ম প্রক্রিয়াধীন রয়েছে। এই জন্য বাইরের কোনো ভক্তবৃন্দকে এই সময়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধুমাত্র ভগবানের বিগ্রহগণকে বিশেষ প্রটোকলের মাধ্যমে ভিতরে নিয়ে আসা হয়। এটি হচ্ছে মূল গেট। দেখতে পাচ্ছেন গেটের সামনে স্বেচ্ছাসেবকরা অবস্থান করছেন এবং স্বেচ্ছাসেবকদের সাথে আমাদের প্রশাসনের ভাইয়েরাও অবস্থান করছেন। যেদিকে তাকাবেন সেদিকে শুধু দেখবেন ভক্তরা অজস্রভাবে সমবেত হয়েছেন। তো মাতা সুভদ্রা মহারানী এখন রথ থেকে নেমে রত্ন সিংহাসনের উদ্দেশ্যে যাত্রা করছেন। সুভদ্রা মহারানী কে জয়। আমাদের স্বামীবাগের স্বেচ্ছাসেবক ভক্তরা দুই হাতে করে সুভদ্রা মহারানীকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। তো পরিশেষে রয়েছে এখন ভগবান জগন্নাথ দেবের রথ। তো ভগবান জগন্নাথ দেবের রথও আমাদের সামনে এসে এখন উপস্থিত হয়েছেন। ভগবান জগন্নাথ দেব আর অল্প সময়ের মধ্যেই রথ থেকে নেমে রত্ন সিংহাসনের উদ্দেশ্যে যাত্রা করবেন। ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে সকলে জয়ধ্বনি দিন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো ভগবান জগন্নাথ দেব এখনই রথ থেকে নামবেন। পতিত পাবন জগন্নাথ দেব কি জয়। জগন্নাথ দেব ইতিমধ্যেই রথ থেকে নেমেছেন এবং রত্ন সিংহাসনের উদ্দেশ্যে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা। ভগবান জগন্নাথ দেবের যে বড় বিগ্রহটি রয়েছে সেটিও রথ থেকে নামানো হয়েছে। এখন ভগবান জগন্নাথ দেব যাবেন মূল মন্দিরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ভগবানের ভক্তরা কাঁধে করে নিয়ে ভগবান জগন্নাথ দেবকে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। সকলে জয় ধ্বনি দিন, পতিত পাবন ভগবান জগন্নাথ দেবকে জয়। তো মন্দিরে নিয়ে আসার পর ভগবানকে ভোগরাগ নিবেদন করা হবে। ভোগরাগের পর আরতি নিবেদন করা হবে। আরতি নিবেদন করার পর রত্ন সিংহাসনে প্রতিষ্ঠিত করা হবে। আবার রত্ন সিংহাসনে প্রতিষ্ঠিত করার পর পুনরায় ভগবানকে বিশেষ মহা আরতি নিবেদন করা হবে। তো আপনারা ভিডিও শেষে সকল দৃশ্য দেখতে পাবেন। তো সকল বিগ্রহগণকে এখানে এসে প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে ভগবানের এখন ভোগরাগ হবে। ভোগরাগের পর ভগবানকে আরতি নিবেদন করা হবে। আরতি নিবেদন করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো পতিত পাবন জগন্নাথ দেব কি জয়, বলভদ্র কি জয়, সুভদ্রা মহারানী কি জয়। এই হচ্ছে সামনে ভোগ রাখা হয়েছে, বিভিন্ন প্রকারের পিঠা মিষ্টি এ জাতীয় ভোগ। পিঠা ভোগের পরপরই এখনই ভগবান রত্ন সিংহাসনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তো বলতে বলতে ভগবান ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন। ডান পাশে বাম পাশে অজস্র ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। ভগবান একটু একটু করে তার রত্ন সিংহাসনের উদ্দেশ্যে যাত্রা করছেন। অত্যন্ত ভিড় থাকার কারণে এখানে কিছুটা সময় লেট করতে হয়, কেননা সামনে উঠার মতো রাস্তা ছিল না। পরবর্তীতে স্বেচ্ছাসেবকগণ রাস্তা পরিষ্কার করেন। এরপরই ভগবান পুনরায় রত্ন সিংহাসনের উদ্দেশ্যে যাত্রা করেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, ভগবান জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী অবশেষে রত্ন সিংহাসনের খুব নিকটে অবস্থান করছেন। আমরা এখনই ভগবানের
বিশেষ মহাআরতি দর্শন লাভ করব। দর্শন লাভ করার পরই আমরা রথযাত্রা উৎসবের সমাপ্তি দেখব। তো এখনই ভগবানকে বিশেষভাবে সজ্জিত করার পর এখনই দর্শন দান করা হয়েছে। আপনার প্রাণ ভরে রত্ন সিংহাসনে উপবিষ্ট অবস্থায় ভগবান জগন্নাথ দেবকে দর্শন করুন। দীর্ঘ 7 দিন পর ভগবান আজ তার মূল বেদিতে প্রতিষ্ঠিত হয়েছেন। ভগবান জগন্নাথ দেবের এখন মহা আরতি অনুষ্ঠিত হচ্ছে, আর ভক্তরা প্রাণ ভরে ভগবানের এই মহা আরতি দর্শন করছেন। ভগবান জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা চেষ্টা করেছি রথের সকল কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও দর্শন করতে পারেন। তো সকলকে ভগবান জগন্নাথ দেব অনেক অনেক কৃপা করুক, এটাই ভগবান জগন্নাথের নিকট প্রার্থনা করি। আর আমার জন্য সকলে প্রার্থনা করবেন। জয় জগন্নাথ, জয় শিল প্রভুপাদ।